আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। শুভেচ্ছা নিরন্তর। আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। সরিয়ে দেওয়া হলো দুই উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তাকে। এই হেডলাইনটা মোটামুটি বেশ কয়েকটা পত্রিকায় করেছে। সরিয়ে দেওয়া হলো উপদেষ্টা আসিফ ও নূরজাহান বেগমের দুই পিএসকে পার্সোনাল সেক্রেটারিকে। তো আমরা এই বিষয়টা একটু দেখি যে আসলে কেন দুই উপদেষ্টার ব্যক্তিগত সহকারীদেরকে সরিয়ে দেওয়া হলো। প্রথমত আসিফ মাহমুদ সজীব যে উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা, ওনার সহকারী যিনি মোজাম্মেল হোসেন নামে একজন, তেনাকে সরিয়ে দেওয়া হয়েছে। আর হলো নূরজাহান বেগম স্বাস্থ্য উপদেষ্টা, ওনার সহকারী কি বলে, ওনার নাম হলো তুহিন ফারাবিকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন প্রথমত আমরা এই গুঞ্জনটা বেশ কয়েকদিন ধরে শুনছি যে এরকম দুইজন উপদেষ্টার দুইজন সহকারীকে সরিয়ে দেওয়া হয়েছে। তো এখন সাধারণতই তো আমাদের জনমনে প্রশ্ন আসে যে কেন দুইজন উপদেষ্টার ব্যক্তিগত সহকারীদেরকে সরিয়ে দেওয়া হলো। প্রথম মানুষের সংশয়ের জায়গাটা হলো যে তারা কোনো অপরাধ করেছেন কিনা। আর যদি তারা কোনো অপরাধ করে থাকেন, আমরা এই ঘটনার ফিসফিসানি শুনতেছি মোটামুটি 10-15 দিন ধরে। তো এটা প্রথম দিকেই কেন আলোচনায় আসলো না, কেন গণমাধ্যমগুলো এই খবরটা সামনে নিয়ে আসলো না? কারণ কি, এখানে কি গণমাধ্যমগুলো কি এখনও ভয় পায়? একজন উপদেষ্টার পার্সোনাল সেক্রেটারি কোনো অপরাধ করেছে সেটা নিয়ে সংবাদ করতে কি গণমাধ্যমগুলো ভয় পেয়েছে, প্রিন্ট মিডিয়াগুলো ভয় পেয়েছে? তাহলে কেন এটা সামনে আসলো না এতদিন? আচ্ছা, আরেকটা বিষয় হলো যে সামনে দিন শেষে এসেছে, কিন্তু এর বাস্তবতা কি আসলে? মানে ওনারা কি আসলেই কি অপরাধ করেছেন? অপরাধ মানে করে থাকলে কি ধরনের অপরাধ করেছে তার বিষয়ে তদন্ত করা দরকার। আবার অপরাধের মাত্রা কি পরিমাণ, আবার দিন শেষে এই আলোচনাটা এত দেরিতে আমাদের সামনে আসলো কেন, আরও তাড়াতাড়ি আসলো না কেন? দ্বিতীয়ত হলো যে মানে যে আলোচনাটা সামনে আসছে এটার সত্যতা কতটুকু? মানে ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব এবং স্বাস্থ্য উপদেষ্টা যে নূরজাহান বেগম, বর্তমান উপদেষ্টা পরিষদের কিছু কিছু উপদেষ্টাদের বিষয়ে কিন্তু আমরা তারা গণ অভ্যর্থনের সেন্টিমেন্ট ধারণ করত বা গণ অভ্যর্থনকে নেতৃত্ব দিয়েছে, আমরা কি এটা ধরে নিব যে তাদেরকে কেউ ষড়যন্ত্র করে তাদেরকে বিতর্কিত করার জন্য তাদের ব্যক্তিগত সহকারীদেরকে এরকম মানে কোনো ফাঁদে ফেলেছে? আমাদের বিষয় হলো যে জনগণের বিষয় আমি যতটুকু বুঝি যে এটা জনমনে খোলাসা হওয়া দরকার। এই কারণে তারাও যেন দুর্নীতি করে পার না পেয়ে যায়, আবার তারা যেন দুর্নীতি না করে কোনো ষড়যন্ত্রে না পড়ে। তাদের তো একটা ব্যক্তিগত ইমেজের ক্ষতিগ্রস্ত হবে। তারা একটা ব্যক্তিগত ইমেজ নিয়ে এই উপদেষ্টা পরিষদে আছেন। তো তাদেরকে হয়তো তাদের কোনো প্রতিপক্ষ বা যারা তাদেরকে পছন্দ করে না, তারা কোনো কৌশলে তাদেরকে সরাই দেওয়ার কথা ভাবতে পারে। সেরকম কোনো ষড়যন্ত্র হলো কি না সেটাও আমাদের দেখার বিষয়। আবার তাদের দ্বারা কোনো দুর্নীতি হলো কি না এটাও আমাদের দেখার বিষয়। কিন্তু এটা সামনে আসতে একটা সময় নিল। সেই ক্ষেত্রে কি আমরা বলবো যে এখনও এই প্রিন্ট মিডিয়াগুলায়, সংবাদপত্র হাউসগুলায় ফোন করে বলে দেওয়া হয় যে এই খবর মানে ছাপানো যাবে না, এই খবর প্রকাশ করা যাবে না, বা অমুক সংবাদ মাধ্যমটা অমুক কি বলে এই সংবাদ সম্মেলনটা কাভার করা হোক, বাকি অমুক সংবাদ সম্মেলনটা কাভার করা যাবে না, এই প্রথা কি এখনও আছে? আমরা কি সেই বাস্তবতায় উপলব্ধি করতে যাচ্ছি? তো যদি তাই না হয় তাহলে একটা খবর আমাদের সামনে কেন আসতে এত সময় নিল? আর একটা বিষয় হলো যে বলি যে উপদেষ্টার যে দুই সহকারীকে নিয়ে আলোচনা হয়েছে, কথা হচ্ছে, তাদের মধ্যে তুহিন ফারাবি যিনি, তিনাকে আমি ভালো চিনি। তিনি দুইজনই ছাত্র অধিকার পরিষদের রাজনীতির সাথে যুক্ত ছিলেন, এখন সাবেক। আর বিশেষ করে তুহিন ফারাবিকে চিনি। তুহিন ফারাবি যে 12ই ডিসেম্বর না 20 ডিসেম্বরে যে ডাকসুতে যে হামলা করা হয়েছিল বিপিন নূর রাশেদ খানের উপরে, সেই হামলায়
তুহিন ফারাবী সবচেয়ে বেশিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। মানে তুহিন ফারাবীর চোখ অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং কি তিনার জ্ঞান ফিরেছে সবার পরে, এবং তিনি আশঙ্কামুক্ত হয়েছে অনেক লম্বা সময় নিয়ে। তো সেই ক্ষেত্রে এরকম একটা মানুষের নামে এরকম একটা আলোচনা যখন আসলো, তখন আমাদেরকে বুঝতে হবে যে এই জিনিসটা ষড়যন্ত্র হতে পারে। ষড়যন্ত্র হলে আমরা অবশ্যই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে, আর যদি ষড়যন্ত্র না হয় তাহলে আমরা সেই বাস্তবতা খেয়াল করতে হবে যে মানে আসলে কোনটা সত্য বা কোনটা মিথ্যা। এই জন্য বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাছে। আর একটা বিষয় যে এই এনসিপির একজন সদস্যকে সরিয়ে দেওয়া হয়েছে, আমি কোট করি, অন্যদিকে গতকাল এনসিপির দপ্তর সেলে পাঠানো বিজ্ঞপ্তির মাধ্যমে দলটির নেতা তানবীরকে অব্যাহতি দেওয়া হয়েছে। সন্ধ্যায় এনসিপির যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন সিফাত স্বাক্ষরিত কারণ দর্শানো নোটিশে অব্যাহতি প্রসঙ্গে পাঠানো চিঠিতে বলা হয়, গাজী সালাউদ্দিন তানবীরের বিরুদ্ধে জেলা প্রশাসক নিয়োগে অবৈধ হস্তক্ষেপ এবং জাতীয় শিক্ষা কার্যক্রমের বই পুস্তক ছাপানোর কাজে কমিশন বাণিজ্যের অভিযোগ আছে। এই অভিযোগে তানবীর নামে যিনি আছেন গণ অধিকার এনসিপির সদস্য হিসেবে দায়িত্বে আছেন, তেনাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তো যাই হোক, এই তিনটা খবরই বলা চলে, একটা খবর বিশেষ করে এনসিপির দিকে যাচ্ছে, আর দুইটা খবর আমাদের উপদেষ্টা নূরজাহান বেগম নিশ্চয়ই ছাত্র উপদেষ্টা না, আর আসিফ মাহমুদ ছাত্র উপদেষ্টা। তো আমাদেরকে এই জায়গাগুলো পরিষ্কার হওয়া দরকার, যাতে করে আমাদের এই মানুষেরা এই যাদের বিরুদ্ধে অভিযোগ আসলো তারা যেন কোনোভাবেই নিরপরাধী হয়ে ষড়যন্ত্রের শিকার না হয়। আর অপরাধী হয়ে আরেকটা বিষয় আমি বলি, মানে তাদেরকে মূলত অব্যাহতি দেওয়া হয়েছে। আমরা কিন্তু আওয়ামী লীগের আমলে এই অব্যাহতি আর এই তদন্ত কমিশন গঠন করার ট্রেডিশন দেখে এসেছি। কারণ হলো অব্যাহতি মানে তো কোনো সাজা নয়, তাকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো। তো তাকে তার দায়িত্ব থেকে যদি কোনো অপরাধেই সরিয়ে দেওয়া হয়, তাহলে তার বিরুদ্ধে রাষ্ট্র বা প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা, মানে তার জেলে থাকার কথা, তার বিরুদ্ধে মামলা হওয়ার কথা, কিন্তু সেটা হয়নি, তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। আর দ্বিতীয়ত কথা, হয়তো বা তদন্ত কমিটি গঠন হবে। তদন্ত কমিটি একটা ব্যাপার দেখা যায় কি, ওই যে অপরাধী তার সহকর্মীদেরকে দিয়েই একটা তদন্ত কমিটি গঠন করা হয়। এতে করে কিন্তু আমরা আগে পরে এই সমালোচনা করেছি যে এতে করে মূল তার সহকর্মীরা তার উপর খুব ভালো ন্যায় বিচার করতে পারে না, একটা স্পর্শকাতরতা থাকে, হ্যাঁ, বা আত্মীয়করণ থাকে। এতে করে সাধারণত যে বিচারটা সঠিকভাবে হওয়ার কথা সেইভাবে হয় না। তো এই বিষয়টা আপনারা লক্ষ্য করবেন। আর আমরা সংবাদ মাধ্যমগুলোকে খুবই স্বাধীন দেখতে চাই। যে কোনো খবর যখন যেই পর্যন্ত আসছে তখন সেই পর্যন্ত সেইভাবেই জনগণের কাছে পাবলিশ করা উচিত। ভালো থাকবেন প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম।